আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাজবেন্ড এই তো লাউ কাটতে গেছিল। এদিক দিয়ে আমার ছেলেকে আমার বাবা গামছা পরাই দিছে। আর মাটি পেয়ে তো আমার ছেলে অনেক খুশি, কিভাবে খেলা করতেছে মাটির ভেতরে। তো এদিক দিয়ে আমার হাজবেন্ড আর আমার ননদের ছেলে ওদের সেমাই দিয়েছে, ওরা খাচ্ছিল। আর হচ্ছে অনেক দিন পর পর বাবার বাড়ি যাওয়া হয়, গেলে তো সবাই জানেন অনেক আনন্দ হয়, ভালো লাগে। তারপরে এদিক দিয়ে আমার ছেলে যে দেখতেছিল আর বলল যে খাবে না, সে মিষ্টি এমনিও বেশি পছন্দ করে না। তারপরে জামিলকে নিয়ে আবার গিয়েছিলাম একটু নদীর পাড়ে। দেখেন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। আর এদিক দিয়ে ওই নদী পেয়ে অনেক খুশি। আর পরিবেশটা দেখেন সত্যি কিন্তু অনেক সুন্দর লাগছিল, যেহেতু রোদ ছিল বিকালবেলা, কিন্তু আর অনেক সুন্দর লাগে। তারপর ওই খেলতেছিল আর আমি ওকে নিয়ে আমাদের নদীর পাড়ে গিয়েছিলাম, ওই গোসল করবে তাই। আমি এদিক দিয়ে কী করবো, তার জন্য আমার হাজব্যান্ডের নাম আর আমার নাম লিখছিলাম আর অনেক কিছুই ভাবছিলাম। আসলে আমার হাজব্যান্ড একটু অন্যরকম, আমি বলেছিলাম চলেন যাই, সে আসলো না, সে ঘুমাচ্ছিল। তারপর অনেক রোদ ছিল, ওকে নিয়ে আমি গিয়েছিলাম নদীর পাড়ে। আমার হাজব্যান্ডের নাম কিন্তু মনির হোসেন। আর এদিক দিয়ে গোসল করতেছিল, যেহেতু ঢাকায় থাকে, নদীতে অনেক খুশি হয়ে গেছে, তার জন্য খেলছিল। আসলে আমি কিন্তু ইউটিউবে নতুন, তেমন কিছুই জানি না, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন। আর হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এদিক দিয়ে আমার নানু হচ্ছে মুরগি নিয়ে দাঁড়াইছিল, এগুলো জবাই করবে। আর আমি আসছি বিকাল দিক দিয়ে, সেদিন তখনই এসে দেখি মা রান্না করে রেখেছিল গুঁড়া মাছ, শাক, তারপরে ভর্তা, তারপরে দেশি মুরগি। এদিক দিয়ে যে বেগুন গাছ, তারপরে হচ্ছে আমাদের বাসায় কোনো সবজি কিনা লাগে না, কারণ দুইজন মানুষ, আমার বাবা আমার মা, যা লাগায় তাতে হয়ে যায়। এদিক দিয়ে বাবা একটা চারা এনেছিল, দেখাচ্ছিল অনেক বড়ি ধরেছে। এদিক দিয়ে আমার নানু মুরগি হাতে করেই দাঁড়িয়ে আছে যে কাউকে পেলে জবে করবে। তারপরে যে গুড়ি কুটি নিয়েছিল আমার নানু আর আমার মা। আল্লাহ আমার নানুর জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার নানু এমন হলে কি হয়েছে, অনেক কাজ করতে পারে। এদিক দিয়ে হচ্ছে আমার মা বলছিল যে একটু আবদুল্লাহকে কুলে নিতে, আমার ছেলের নাম আবদুল্লাহ। এদিক দিয়ে আমার মেয়ের জন্য চুলা বানাইছে, এই চুলা দেখাচ্ছিলাম জামিলকে, যে দেখো এই যে ফাতেমা আসলে এই চুলা দিয়ে খেলে। এদিক দিয়ে কে কে কলই শাক চেনেন না, এই যেগুলো হচ্ছে কলই শাক, অনেকেই চিনেন না, হয়তো খেয়েছেন কিন্তু গাছ দেখেন না, এই যে এরকম হয় গাছগুলা, দেখেন কত সুন্দর। পরে যখন বড় হয় তখন আরও অনেক সুন্দর লাগে দেখতে। ওদিক দিয়ে যে সরিষা ক্ষেত, তারপরে মেথি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, অনেক ধরনের গাছ আছে। আর অনেক দূরে দূরে একটা গ্রাম। আর আমার হাজব্যান্ড এটা হচ্ছে একটা ভিডিও বানাইছিল, কবুতরকে খাবার দিচ্ছিল, এটা আমার নানু বাড়িতে যাওয়ার সময় নানুকে নিয়ে গেছি, তখন গেছিলাম নানু বাড়িতে। আর এই যে দেখেন কি করতেছিল, সে কবুতর অনেক পছন্দ করে। আর এটা হয়তো অনেকের কাছে অনেক পছন্দের, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর আমার মামা প্রতি হাটে, মানে আমাদের গ্রামে হাটবার যে হয়, তখন সব সময় আমার মামা একটা না দুটা কবুতর আনবে, এটা তার একটা অভ্যাস হয়ে গেছে। এই দিয়ে যে বেগুন তুলছিল, যে নিয়ে আসবে এই জন্য, আর তার অনেক পছন্দ সবজিগুলা তুলতে, তারপরে এই জন্য তুলছিল আর বলছিল যে আমাকে ভিডিও করো বলে হাসতেছিল। এই তো বাবা বাড়িতে আসি একদিন দুদিনের জন্য, আর আসলে অনেক রোদ আর অনেক দূর, এই জন্য বেশি যাওয়া হয় না। তারপরেও কি বলবো, বাবার বাড়ি কিছু থাক না থাক, সব মেয়ের কাছে বাবার বাড়ি অনেক প্রিয়। আসসালামু আলাইকুম।